আজকে আমরা যে ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে আরআরবি এনটিপিসি রিজনিং পিওআইকিউ সিরিজ, যার প্রথম লেকচার হচ্ছে বিগত বছরের যে রিজনিং এর প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে এসেছি এবং সেগুলো আমরা ব্যাখ্যা সহ আজকে আলোচনা করব। তো আমরা যেগুলো এবং যারা এনটিপিসি আছে এক্সপিরিয়েন্স এনটিপিসি এবং যারা গ্রুপ ডি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি, ঠিক আছে? বা আমরা এই পিআইকিউ সিরিজ নিয়ে এসেছি, সেই পিআইকিউ সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, যে যদি এর অর্থ প্লাস, ঠিক আছে, এর অর্থ যদি প্লাস হয়, এস এর অর্থ যদি মাইনাস হয়, এম এর অর্থ যদি গুণ হয় এবং ডি এর অর্থ যদি ভাগ হয়, তাহলে বি এর অর্থ আচ্ছা বি এর অর্থ ব্র্যাকেট এবং এফ এর অর্থ ক্লোজ ব্র্যাকেট মানে শেষ বন্ধনী, প্রথম বন্ধনী শুরু এবং ক্লোজ ব্র্যাকেট হয়, তাহলে নিম্নলিখিত রাশিটির সমাধান করো। নিম্নলিখিত রাশিটির সমাধান কি হবে? তো আমাদের কি রয়েছে, প্রথমে রয়েছে দেখো বি। বি মানে কি বোঝানো হচ্ছে? বি অর্থাৎ ব্র্যাকেট, তাহলে বি ব্র্যাকেট, তারপরে কি রয়েছে 700, তারপরে এ, এ অর্থ হচ্ছে প্লাস, তাহলে আমরা কি দেবো প্লাস, তারপরে কি রয়েছে 110, এস, এস মানে কি রয়েছে বিযুক্ত চিহ্ন, এস দিলাম, তারপরে 90, এফ, এফ মানে কি রয়েছে, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ, এফ মানে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ডি রয়েছে, ডি এর অর্থ হচ্ছে ভাগ, একটা ভাজিত চিহ্ন দেওয়া হলো, ডি এর অর্থ ভাগ। আচ্ছা তারপরে বি রয়েছে, বি এর অর্থ ব্র্যাকেট মানে ব্র্যাকেট শুরু, 9 রয়েছে, এম অর্থে হচ্ছে কি গুণ, এম গুণ 10, 10, তারপরে এস রয়েছে, এস, এস এর অর্থ বিয়োগ, বিয়োগ 10, আর এফ রয়েছে, এফ মানে বন্ধনী ক্লোজ। তাহলে এইটা আমরা এটার সমাধান আমরা করব। তো দেখো আমাদের কি রয়েছে 700 মানে হচ্ছে 700 আগে 800, 810 থেকে 90 বিয়োগ, ঠিক আছে? আর এইদিকে রয়েছে কি ভাজিত, আচ্ছা 9×10=90, আগে গুণের কাজ, 9×10=90 বিযুক্ত 10, ঠিক আছে? তারপরে রয়েছে তাহলে হচ্ছে 0, 9, 2, 11 থাকে 1, 720 ভাজিত হচ্ছে তোমার 80, ঠিক আছে? তাহলে ভাগ করলে হবে 8×9=72 মানে 9। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন নাম্বার সি, এবং আমার অপশন নাম্বার সি রয়েছে, সি হচ্ছে 9। নেক্সট পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে দেখো এম্বার, AMBER, এম্বার হচ্ছে 27, ঠিক আছে? তাহলে এম্বার যদি 27 কিভাবে লেখা আছে সেটা দেখো, AMBER, এম্বার লেখা রয়েছে। এম্বার যদি আমরা দেখি, এ হচ্ছে 1, এম যদি আমরা সিরিয়াল ওয়াইজ দেখি 13 নম্বরে আমার এম অবস্থান করে, বি 2, ই 5 নম্বরে অবস্থান করে, আর কত নম্বরে অবস্থান করে, আর এর অবস্থান হচ্ছে 18 নম্বর, লেটার হচ্ছে আমাদের 18। তো টোটাল যদি যোগ করি তাহলে দেখো আসছে কি, আচ্ছা দেখি যোগ করে 8, 5, 13, 13, 14, 15, আর 3, 18, 19, 19 9, আর থাকে 1, 1, 2, 1, 3, দেখো 39, এবং এই 3 এবং 9, এই 3 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 3 9 27 হচ্ছে, ঠিক আছে? সেই একই রকম ভাবে ব্রাউনও হবে আশা করি, BROWN, ব্রাউন বি হচ্ছে 2 নম্বরে, আর হচ্ছে কত, আর আমরা পেলাম 18 নম্বর অবস্থান হচ্ছে, ও, ও কত নম্বর অবস্থান করছে, ওর অবস্থান হচ্ছে ইজোটি মানে 15 নম্বর অবস্থান। আচ্ছা ডাব্লিউ, ডাব্লিউ এর অবস্থান যদি দেখি তো 23, এবং এন এর অবস্থান হবে এন, এম এর এম এন মানে 13 তো হয়েছে, এদিকে 14, তাহলে আমরা টোটাল যদি করি তাহলে 4 আর 3 7, 5 12, 12 আর একটা 20, 20 আর 2 22, 2 আর থাকে 2, 3 আর 2 5 6 7, 72। তাহলে কি হচ্ছে আমাদের 72, 72 কে যদি লিখি তাহলে 7 × 2 মানে হচ্ছে 7 দুগুণে 14, দেখো 14 রয়েছে, তাহলে আমাদের গ্রিন কি হবে, গ্রিন হবে কি GREEN,
তাহলে একই রকম ডিজিট, তাহলে গ্রিন জি হচ্ছে কত, জি কত নম্বরে অবস্থান করছে আমাদের, জি যদি দেখি তো আমাদের 7, আর হবে কত, আর হবে 18 নম্বর, ই হবে তো ই আমরা পেলাম, ই হচ্ছে ই কত নম্বর, ই 5, ই 5, এন হচ্ছে আমাদের 14 নম্বর। এগুলো যদি যোগ করি, যোগ করলে দাঁড়াবে তোমার কত, 14 আর 5 19, 19 এর 5 19 এর 5 হচ্ছে 24, 24 আর 8 হচ্ছে 24 আর 32 আর 10 42 আর 7 42 আর 7 হচ্ছে 49, তাহলে এটা হবে 49। তো 49 কে যদি ভাঙা হয় 4 into 9, তাহলে 4 9 36, 36 হবে সঠিক অ্যান্সার। তো অপশন নাম্বার কত রয়েছে দেখো 36, অপশন নাম্বার বি হবে সঠিক। পরের প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে নিম্নলিখিত ম্যাট্রিক্সগুলির প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপন করতে হবে এবং বিকল্পগুলির মধ্যে থেকে বেছে নিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটা হবে সেটা কিন্তু দেখে নাও, ঠিক আছে। আমাদের যে সিরিজ রয়েছে সেই সিরিজ অনুসারে দেখো আমাদের কোনটা কি রয়েছে। আচ্ছা 14 10 8 কোশ্চেন মার্ক রয়েছে আমাদের, ঠিক আছে। তারপরে রয়েছে 12 12 8 6 14, মানে দেখো কি করে হচ্ছে 12 আর এটা 20, 20 থেকে যদি 6 বাদ দিই, হ্যাঁ 14, দেখো 10 6 16 4। আচ্ছা তো আমরা দেখো এই দুটোকে যোগ করব, যোগ করে এই বিয়োগ করব প্রত্যেকটা থেকেই। দেখো যদি আমরা দ্বিতীয়টা দেখি তাহলে 12 থেকে 8 যোগ থেকে 6 বিয়োগ, মানে 12 8 20 থেকে 14 হচ্ছে নিচের অপশনটা, তারপর 10 যুক্ত 6 বিযুক্ত 4 যদি করে 16 আর 4 বিয়োগ করলে 12 হচ্ছে। পরেরটাও দেখছি 8 যুক্ত 4 বিযুক্ত 2 মানে হচ্ছে 10। তাহলে আমাদের যে অপশনটা এটা হবে কি 14, 14 যুক্ত 10 বিযুক্ত 8 মানে হচ্ছে 24 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে হবে 16। তো সঠিক অপশন এই জায়গায় শূন্যস্থানে কত বসবে 16, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন ইংরেজি দেওয়া রয়েছে। আচ্ছা আমরা তার আগে এটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 5 যে মিরর ইমেজ দেওয়া রয়েছে, মিরর ইমেজটা খুবই সহজ। মিরর ইমেজটা আমরা কিন্তু একবার দেখে নিই। মিরর ইমেজটা কি রয়েছে, মিরর ইমেজ বলেছে যে নিচের মিরর ইমেজে যেটি হবে সেটা নির্বাচন করো, ঠিক আছে। তো দেখো আমরা কোনটা হবে, মিরর ইমেজ যদি রাখি তাহলে দেখো যদি আমরা যে ছবিটা হবে সেই ছবিটা হবে, দেখো কি এখানে পার্সেন্ট চিহ্ন আছে, তাহলে এই অংশটা এই জায়গায় হবে। তারপরে এই যে চিহ্নটা এটা এরকম হবে, এরকম হবে, মানে পার্সেন্ট চিহ্ন আগে হবে তারপরে ই হবে, ই। তাহলে দেখো পার্সেন্ট চিহ্ন পার্সেন্ট চিহ্ন পার্সেন্ট চিহ্ন আছে, অপশন নাম্বার বি পার্সেন্ট চিহ্ন আছে, ই আছে, তারপরে এই চিহ্নটা, তাহলে সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি। আচ্ছা এই বিবৃতিটি দেখো, পদার্থ বিবৃতিটি এবং উপসংহার মনোযোগ সহকারে পড়ুন। আর কি বলছে, ধরে নিন যে বিবৃতিটি পদার্থ তথ্য শস্য এমনকি যদি তা সাধারণভাবে পরিচিত তথ্যের সাথে ভিন্ন বলে মনে হয়, তাহলে প্রদত্ত বিকল্প থেকে সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোনো উপসংহারটি যুক্তিসঙ্গতভাবে অনুসরণ হবে, কোনটি যুক্তিসঙ্গতভাবে অনুসরণ হবে সেটি আমাদের দেখতে হবে। বিবৃতি কে দেওয়া রয়েছে, যে কোনো পাইলট অপেশাদার নয়, কোনো পাইলট অপেশাদার নয়। আচ্ছা আর কি রয়েছে, কোনো পাইলট অপেশাদার নয়। আরেকটা কি রয়েছে, তাহলে আমার ছবিটা যদি আঁকা যায়, ছবিটা এটা হচ্ছে আমাদের পাইলট, পাইলট তাহলে কোনো পাইলট অপেশাদার নয়, মানে এটা অপেশাদার যদি অপেশাদার, অপেশাদার। আর কিছু অপেশাদার খেলোয়াড় হচ্ছে কিছু অপেশাদার হচ্ছে খেলোয়াড়, মানে কিছু অপেশাদার আর দার হচ্ছে খেলোয়াড়, এখানে খেলোয়াড়, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই বিবৃতি থেকে দেখবো যে কিছু পাইলট খেলোয়াড় নয়, কিছু পাইলট খেলোয়াড় নয়, তো এই অপশন নেই, এটা তো হবে কি নি। আচ্ছা কিছু অপেশাদার খেলোয়াড় নয়, কিছু অপেশাদার, কিছু অপেশাদার, কিছু অপেশাদার, হ্যাঁ কিছু অপেশাদার খেলোয়াড় আর এবং কিছু অপেশাদার খেলোয়াড় নয়, তাহলে এই অপশনটা একটা সঠিক হচ্ছে, অপশন বি সঠিক হচ্ছে। আবার দেখি কোনো সঠিক হচ্ছে কিনা, কিছু খেলোয়াড় পাইলট, খেলোয়াড়ের সাথে পাইলটের কোনো সম্পর্কই নেই, তাহলে হবে না, তাহলে অপশন নাম্বার সি হবে না। কিছু পাইলট খেলোয়াড়, কিছু পাইলট খেলোয়াড় না, পাইলটের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখো, বিকল্পটি
প্রথমটির সাথে দ্বিতীয়টি যেভাবে সম্পর্কিত সেটি দ্বিতীয়টির সাথে তৃতীয়টির সাথে চতুর্থটি সেইভাবে যেন সম্পর্কিত হয়। তো আমাদের অপশন দেখো কি কি রয়েছে সেগুলো আমরা দেখো কি রয়েছে। দেখো যে ডগ, ডগ হচ্ছে গার্ডের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ডগ কোথায় সম্পর্কিত? গার্ড। ডগটা গার্ড মানে কুকুর আমাদের রক্ষক, মানে পাহারাদার বা গার্ড হিসাবে কাজ করে। হর্স, হর্স আমরা কি কিসের ব্যবহার করে? কাঠ। গরু গাড়ি টানার ক্ষেত্রে বা গরু গাড়ির স্টেবল, আস্তা বলে, স্যাডেল না রাইড? রাইড, তাহলে আমরা সঠিক উত্তর হবে রাইড। রাইডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ঘোড়ায় চড়ে আরোহণ করি, তাহলে রাইড, সঠিক উত্তর হবে রাইড। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন রয়েছে, অনেক বড় প্রশ্ন দেখাচ্ছে, প্রশ্ন কিন্তু খুব সোজা অনেক। সীতা তার আন্ধেরিতে অবস্থিত বাড়ি থেকে ফতেপুরীতে অবস্থিত কলেজ যাওয়ার জন্য একটি অটো নিয়ে যান। কলেজ থেকে যাওয়ার সরাসরি রাস্তা ধরে সোজা যাওয়ার পরিবর্তে যেখানে কোনো বাঁক ছিল না, অটো চালক 10 কিমি যাওয়ার পরে একটি ডাইভারশন নিয়ে বান্দ্রা ক্রসিং এ ডান মোড় নেয়, অর্থাৎ ডান দিকে ঘুরে যায়। তারপর কোবালাটি পয়েন্টে 8 কিমি বাম মোড় নেওয়ার পরে, মানে বাম দিকে ঘুরে যায়, এবং 12 কিমি যাওয়ার পরে ডালহৌসি বিল্ডিং এ বাম মোড় নেয়, মানে আবার বাম দিকে ঘুরে যায়, এবং 8 কিমি যাওয়ার পরে ফিনস্টন পয়েন্টে ডান দিকে মোড় নেয়, এবং 8 কিমি যাওয়ার পরে ফতেপুরি পৌঁছে যান। অটো চালক যদি সরাসরি পথ ধরে যেতেন তাহলে সীতা আসল শুরুর স্থান এবং গন্তব্যস্থলের মধ্যে কতটা দূরত্ব কম হতো? তাহলে ছবিটা দেখলে হচ্ছে আমাদের কি রয়েছে দেখো। প্রথমে বলেছে এ এ এ পয়েন্টে যাচ্ছি আমরা। এ পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে? দেখো, এ পয়েন্টে অটো নিয়ে যায় এফ এ যাবে, এ থেকে এফ, এবং লাস্ট গন্তব্য, প্রথম শুরু হচ্ছে এ এবং গন্তব্য লাস্ট হচ্ছে এফ। তাহলে এ থেকে প্রথমে কোথায় যাচ্ছে? আচ্ছা, সোজা যা, আচ্ছা অটো চালক 10 কিমি পরে একটি ডাইভারশন নেয়, তাহলে আমার 10 কিমি যাই কোথায়? আমাদের বান্দ্রা মোড়। তাহলে আমাদের এই সোজা সোজা যাই, তাহলে আমাদের এই দিকে আমি ধরছি যে এই দিকে যাই, 10 কিমি যাচ্ছে, বি পয়েন্টে মোড় নিচ্ছে, তাহলে এই বি পয়েন্ট পৌঁছেছে 10 কিমি পর্যন্ত। কোন দিকে মোড় নিচ্ছে? বি ক্রসিং মোড়, ডান মোড় নেই, এই যে ডান মোড় নেই, ডান মোড় মানে অর্থাৎ ডান দিকে মোড় নেই। কত দূর যাচ্ছে? তারপর সি পয়েন্ট 8 কিমি, মানে সি পয়েন্ট বি থেকে আমাদের সি পয়েন্টে যাচ্ছে, এই সি পয়েন্টে কত কিমি? 8 কিমি। তারপর কোথায় যাচ্ছে? যে 8 কিমি যাওয়ার পর সি থেকে ডি এর দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিচ্ছে? কোন দিকে মোড়? আচ্ছা, ডি এর দিকে যাচ্ছে, বাম দিকে মোড় নেই, 8 কিমি যাওয়ার পরে বাম দিকে মোড় নেই। ঠিক আছে, তাহলে বাম দিকে আবার বাম দিক থেকে, তাহলে সি থেকে বাম দিকে মানে সি এর বাম দিকে, এদিকে বাম দিক থেকে কত কিলোমিটার যায়? 12 কিলোমিটার যায়। 12 কিলোমিটার পরে ডি স্থানে পৌঁছায়, ডি এ বাম দিকে মোড় নেয়, মানে ডি থেকে আবার বাম দিকে মোড় নেয়, এবং কত কিলোমিটার যায়? 8 কিমি যাওয়ার পর, তাহলে মানে এইখান থেকে আবার সে এদিকে 8 কিমি যায়, তাহলে এটা হচ্ছে 8 কিমি। এবং তারপর কি করে? 8 কিমি যাওয়ার পর ডান দিকে মোড় নেয়, মানে এই দিকে মোড় নেয়, তাহলে ডান দিকে মোড় নেওয়ার পরে কোন দিকে যায়? 8 কত দূর পর্যন্ত যায়? আহ আচ্ছা, এটা হবে তাহলে 12, এটা হচ্ছে 4 কিমি। দেখো বাংলায় দেওয়া আছে ছবি, তাহলে হচ্ছে এটা হবে কত? 4 কিমি। তাহলে এদিকে 4 কিমি যায়। 4 কিমি যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছায়, গন্তব্যস্থল কি রয়েছে? এফ পয়েন্টে। আচ্ছা ডি, এটা ই পয়েন্ট, আচ্ছা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট হবে, যেমন ই পয়েন্ট থেকে এফ পয়েন্টে যাই। বলেছে কি, আমাদের বলেছে যে অটো চালক যদি সরাসরি পথ ধরে যেতেন তাহলে সীতার আসল শুরুস্থান এবং গন্তব্যস্থলের মধ্যে কত দূরত্ব কম হতো? তাহলে টোটাল দূরত্ব আমাদের যদি দেখি, টোটাল দূরত্ব কত? টোটাল হচ্ছে 10 কিমি, 8 কিমি, 12 কিমি, 8 কিমি আর 4 কিমি টোটাল। 10 8 8 10 8 18 18 10 28 30 40 42 কিমি মোট পথ। যদি এই পথে যে রুটে যাচ্ছে সেই পথে 42 কিমি লাগছে, এবং তার যদি সোজাসুজি পথ যেত তাহলে আমাদের কত লাগতো? দেখো এই জায়গাটা, এই জায়গা দিয়ে গেলেই হতো, সোজা সোজা যদি পথ যেত, তাহলে এই কিলোমিটারটা কত হতো? 12, এই জায়গাটা দেখো 12 আছে, মানে এই জায়গাটা 12, ঠিক আছে, তাহলে এই 10 12 আর 4, ঠিক আছে, তাহলে আমার টোটাল হবে যে সোজা পথে যেত, সোজা পথে গেলে 10 12 যুক্ত 4, মানে হচ্ছে 10 12 22 আর 4 26 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমাদের পার্থক্য টোটাল, টোটাল গেছে কিন্তু আমাদের টোটাল পথ অতিক্রম 42 কিলোমিটার। আর এই দিকে কিন্তু যদি সোজা পথে যেত
তাহলে আমাদের টোটাল হচ্ছে 42 কিলোমিটার গিয়েছিল, এবং সোজা পথে যদি যাই তাহলে কত কিলোমিটার গিয়েছিল? 26 কিলোমিটার। তাহলে ওদের বাঁচতো কত, অর্থাৎ আমাদের যে কতটা দূরত্ব কম হতো বিয়োগ করলে হবে আমার কত? 16 কিলোমিটার। তাহলে 16 কিলোমিটার। ঠিক আছে, ছবিটা আমাদের কি ছিল, এরকম ছিল, মুছে গেল ছবিটা। প্রথমে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে ডি পয়েন্ট, ডি পয়েন্ট থেকে ই পয়েন্ট, ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট গিয়েছিল। প্রথমে গিয়েছিল কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। এইদিকে গিয়েছিল কত? 8 কিলোমিটার। এদিকে গিয়েছিল 12 কিলোমিটার। এদিকে আবার 8 কিলোমিটার। এদিকে 4 কিলোমিটার। সোজা সোজা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই ছবি ছিল। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের 16 কিলোমিটার। তাহলে 16 কিমি দেখো কোথায় রয়েছে? অপশন নাম্বার সি, 16 কিলোমিটার। পরে দেখো আমাদের প্রশ্ন রয়েছে কি, প্রশ্ন নম্বর, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ মহারাজাকে এইভাবে লেখা হয়, তাহলে রেনড্রপকে কিভাবে লেখা হবে? মহারাজাকে লেখা হয়েছে ওরকম ভাবে, তাহলে ওটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? তাহলে দেখা যাক কেমন কি লেখা আছে, মহারাজা নাকি? আচ্ছা, কোথায়? তাহলে মহারাজা, MAHARAJA। মহারাজাকে কেমন ভাবে লেখা আছে? জেড, ঠিক আছে, ZNU, তারপরে কি আছে? NENWN, ঠিক আছে। তাহলে আমাদের এরকম ভাবে লেখা হচ্ছে। তাহলে দেখো এম থেকে যদি জেডে যাওয়া যায়, ঠিক আছে, এম থেকে যদি জেডে যাওয়া যায়, তাহলে এম থেকে যদি জেডে যায় তাহলে আমাদের দেখো প্লাস 13, 13 ঘর পরেই কিন্তু আমাদের জেড পাওয়া যাবে। এর থেকে যদি প্লাস 13 করি তাহলে কিন্তু এন পাওয়া যায়। এইচ থেকে 13 প্লাস করলেও আমরা, এগুলো কিন্তু তাহলে সবেই কিন্তু যদি দেখি 13 প্লাস করলেই কিন্তু আমার সেই পজিশনে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে যদি মহারাজাকে প্লাস 13 করা হয়েছে তাহলে অবশ্যই আমাদের এই যে রেনড্রপ রয়েছে, রেনড্রপকে যদি আমরা করি RAINDROP, রেনড্রপকে যদি প্লাস 13 করা হয় তাহলে আর এর পরে প্লাস 13 হবে তোমার কিন্তু জেড পেরিয়ে ই হয়ে যাবে। ঠিক আছে, এটাকে প্লাস 13 করলে এর তো আমরা পেয়েছি এন, এখানে দেখো এর অপোজিট রয়েছে এন, ঠিক আছে। আই, আই এর যদি প্লাস 13 করি তাহলে হবে কি, আর দেখো জে এর ডাব্লিউ আছে, IJW, তাহলে আমাদের দেখো জে এর আগে আই বটে, মানে ডাব্লিউ এর আগে যেটা হবে কি, ডাব্লিউ এর আগে কি হবে? ভি, নাকি? তাহলে ভি হবে। তারপর রয়েছে এন, এন কে যদি প্লাস 13 করি, এন রয়েছে কি এদিকে? নাই। এম কিন্তু এম রয়েছে দেখো, এম জেড, তাহলে আমাদের কি এম এন, জেড এর পরে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। ঠিক আছে, জেড এর পরে আমাদের কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তারপর ডি রয়েছে, ডি, তাহলে ডি হচ্ছে আমাদের 4 নম্বরে। 4 নম্বরে যদি ডি হয় তাহলে আমাদের প্লাস 13 করলে আমাদের কি হয়ে যাবে? ডি এর যদি প্লাস 13 করি তাহলে আমাদের কিন্তু কি হয়ে যাবে? ডি, নাকি? ঠিক আছে, তারপরে কি রয়েছে? আর, আর কে যদি প্লাস 13 করি, আর আর দেখো প্লাস 3 রয়েছে, এখানে ই রয়েছে, তাহলে আমাদের কি হবে? এটা ই। ও, ওকে যদি প্লাস 13 করা হয় তাহলে MNO, মানে AB হয়ে যাবে। এম মানে তো দেখো জেড রয়েছে, তাহলে জেড এর পরে এ, ও, তারপরে AB। পি, পি রয়েছে কি? PQR, মানে পি হবে তোমার 13 যোগ করলে অপশন সি, MNOP। এটা যদি বি তাহলে সি। তাহলে এখানে দেখো কি রয়েছে? ENVAQ, ENVAQ কোথায় রয়েছে দেখো? ENVAQ, EBC, অপশন নাম্বার হচ্ছে বি। দেখো বিতে কিন্তু আমাদের রয়েছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, এটা আমাদের মুখে মুখেই হয়ে যাবে।
আচ্ছা, যে শারদ বিপ্লবের সাথে কোন রং জড়িত? তাহলে শারদ বিপ্লব মানে হচ্ছে আমাদের ধূসর রঙের সাথে জড়িত। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আচ্ছা, যদি আমরা দেখি গ্রে এই যে সার বিপ্লব বা ধূসর যেটা হচ্ছে গ্রে রেভলিউশন যেটাকে বলা হয়, ঠিক আছে? গ্রে রেভলিউশন কার সাথে জড়িত? গ্রে গ্রে রেভলিউশন হয় যে যেটা বলছি আমরা ফার্টিলাইজার ফার্টিলাইজার ঠিক আছে? আর পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব যদি দেখা যায়, পিঙ্ক রেভলিউশন, ঠিক আছে? পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লব সেটা হচ্ছে কি পেঁয়াজ। পেঁয়াজ উৎপাদনের মানে অনিয়ন যেটাকে বলি অনিয়ন প্রোডাকশন। আরেকটা বলতে পারি আমরা কি যে প্রন প্রোডাকশন, প্রন প্রোডাকশন, ঠিক আছে? আর কি রয়েছে আমাদের এখানে? ব্ল্যাক রেভলিউশন রয়েছে কালো, ঠিক আছে? তাহলে ব্ল্যাক রেভলিউশনস কে আমরা কিসের উৎপাদনকে ব্ল্যাক রেভলিউশন বলি? পেট্রোলিয়াম অয়েল, পেট্রোলিয়াম প্রোডাকশন, পেট্রোলিয়াম প্রোডাকশন। আর কি রয়েছে যদি গোল্ডেন সোনালী যদি দেখা যায়, সোনালী রয়েছে গোল্ডেন গোল্ডেন রেভলিউশন। গোল্ডেন রেভলিউশন কি? যে মধু, মধু বলতে পারি, মানে কি ওটাকে কি বলে? হানি। আর মানে আরেকটা কি হয় মনে পড়ছে না। হর্টিকালচার, হর্টিকালচার ডেভেলপমেন্টকেও বলা হয় হর্টিকালচার, হর্টিকালচার ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই সাথে রিলেটেড। আচ্ছা, এরপরে দেখো আমাদের একটা টেবিলের প্রশ্ন রয়েছে। টেবিলের প্রশ্ন কিন্তু আমরা দেখে নিই। টেবিলের প্রশ্ন কি রয়েছে দেখো। 6 বন্ধু রয়েছে, 6 বন্ধু গোল টেবিলের মতো বসে রয়েছে। আচ্ছা, 6 বন্ধু গোল টেবিলের মতো বসে রয়েছে। তাহলে এই যে 6 বন্ধু মোটামুটি হয়েছে গোল টেবিলের আকারে বসে রয়েছে। আচ্ছা, রোহিতের বিপরীতে রোহিতের বিপরীতে আমাদের যদি এখানে মোহন থাকে, মোহন কার বিপরীতে? মোহন রোহিতের বিপরীতে আছে, মানে রোহিত আমাদের এখানে থাকে, পরস্পর অপোজিট রয়েছে। রোহিত রাম এবং মোহিতের মাঝে আছে। এটা নামটা কিন্তু লিখতে হবে, এটা হচ্ছে কি? মোহন, এটা হচ্ছে রোহিত, রোহিত। আচ্ছা, রোহিত বলছে রাম এবং মোহিতের মাঝে আছে, রাম এবং মোহিতের মাঝে আছে। রাম, আমি এদিকে যদি রাম দিই, রাম এবং মোহিত, মোহিত। আমাদের এটাও কিন্তু এদিকেও হতে পারে, আমাদের এদিকে মোহিত থাকতে পারে, আবার রামও থাকতে পারে এদিকে। দেখি তারপরে কি রয়েছে, যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। আচ্ছা, মোহিত সামের বিপরীতে আছে, মোহিত সামের বিপরীতে আছে, না মোহিতের অপোজিটে তাহলে সাম, সাম। আর কি রয়েছে? কজন হলো? 1 2 3 2 5। রোহনের বিপরীতে কে বসে আছে? রোহনের বিপরীতে কে বসে আছে? তাহলে রোহনের কোনো অবস্থান দেওয়া রয়েছে কি? না, রোহন তো অবস্থান দেওয়া নেই। তাহলে পরস্পর অপোজিটে রয়ে গেছে। দেখো আমাদের এইখানে কি রয়েছে? রোহিতের অপোজিট মোহন, সামের অপোজিট মোহিত বা মোহিতের অপোজিট সাম। তাহলে রামের অপোজিট কে হবে? রামের অপোজিটে যে বসে থাকবে সেটা হচ্ছে কি? ওই রামের অপোজিটেই রোহন হবে। রোহন বা রোহনের অপোজিটে হচ্ছে আমাদের কি? রাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? রাম। অপশন নাম্বার সি, সঠিক উত্তর হয়ে যাবে রাম। নেক্সট ধরো আরেকটাও রয়েছে, কোডের অঙ্ক রয়েছে। দেখো প্রশ্ন পড়ো। তাহলে দেখো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অ্যাক্সেস কে লেখা হয়েছে 133519119। তাহলে অ্যাক্সেস কে যদি লেখা হয় ACCE ডবল এস, অ্যাক্সেস। অ্যাক্সেস কে লেখা হচ্ছে 1, সি যদি 3 লেখো, 3333 লেখা হয়। ই যদি লেখা হয়, ই তো 5 নম্বরে অবস্থান করে। আর দেখো এটা হচ্ছে 19 অবস্থান করছে। 19 রয়েছে মানে লেটারের আলফাবেটের যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোর নিজস্ব অবস্থানের কোডটি দেওয়া হয়েছে। তাহলে এক্সিলেন্স কি হবে? ই এক্স সি ই ডবল এল ই এন সিই, এক্সিলেন্স। ই হচ্ছে 5 নম্বরে অবস্থান করবে। এক্স হচ্ছে কত নম্বরে? 24 হবে।
সি কত নম্বরে? সি তো 3 নম্বরে, ই হচ্ছে 5 নম্বরে। তারপর 5 2 2 4 3 5 রয়েছে। 5 2 4 3 5 5 2 ওইটা সবারই রয়েছে। 5 এটা তো 5 3 3 রয়েছে, তাহলে তার এটা তো হবে না। 5 2 এই দুটো হবে না, তাহলে এই দুটোর মধ্যে দেখা যাক। আর আচ্ছা 4টা লেখা হলো নাকি? আচ্ছা এল, এল মানে হচ্ছে তোমার কত? এল এ যদি দেখা যায় তাহলে 12 হবে। তাহলে এল 12, আবার আরেকটি এল রয়েছে, তাহলে 12। তাহলে 12 12 রয়েছে, মানে অপশন নাম্বার সি। দেখো আর করার দরকার নেই। 12 12 এন এ যদি দেখা যায়, এন এর নাম্বারিং হবে 14, সি এর হবে আবার 3, আবার হবে ই এর হবে 5। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। নেক্সট, আচ্ছা এখানে তো মিরর ইমেজ একটা রয়েছে, তো মিরর ইমেজটা ঠিকমতো অপশনে নেই সম্ভবত, অপশন নেই। তাহলে মিরর ইমেজ যদি দেখা যায়, এটা কি হবে আমাদের? কোন মিরর ইমেজ হবে? যে একার যদি মিরর ইমেজ করা হয় কিভাবে হবে? CHIVALRY, এটাকে মিরর ইমেজ যদি করা হয়, তাহলে মিরর ইমেজ করলে হবে ওয়াই, তো ওয়াই পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে আর এরকম হবে আর এ ভি আই এইচ সি, এইটি হবে। এই অপশনটা নেই, মনে হয় অপশন নেই। CHIV, ও এলটা আমাদের মিস্টেক হয়ে গেছে, এল হবে এখানে, এল আছে না? এল, ঠিক আছে। অপশনে নেই সম্ভবত, অপশনের মধ্যে নেই, তাহলে এটাই হবে আমাদের মিরর ইমেজ। পরের প্রশ্ন দেখো, কি বলেছে দেখো, ভালো করে পড়ো প্রশ্নটি। শান্তির মেয়ে চাঁদনী অভির সাথে বিবাহিত। আচ্ছা, তাহলে কি রয়েছে আমরা যদি দেখি, শান্তি, তাহলে শান্তি, শান্তি, শান্তির মেয়ে, তাহলে শান্তির মেয়ে, শান্তির মেয়েকে, শান্তির মেয়ে চাঁদনী, শান্তির মেয়ে চাঁদনী। আচ্ছা, চাঁদনীর সাথে, শান্তির মেয়ে চাঁদনী অভির সাথে বিবাহিত হয়, মানে অভির, অভির, অভি যদি লিখি, অভির ওয়াইফ বা অভির, অভির স্ত্রী, অভির স্ত্রীকে চাঁদনী, ঠিক আছে। আঁচলের বিয়ে শান্তির নাতি স্যান্ডির সাথে হয়। Wow! আঁচল নতুন একটা নাম এসেছে, ঠিক আছে। আঁচলের বিয়ে শান্তির নাতি স্যান্ডি। আচ্ছা, শান্তির নাতি স্যান্ডি মানে এই যে শান্তি, শান্তির নাতি হবে, মানে আমার এই চাঁদনির মেয়ে হবে, এই স্যান্ডি হবে, নাতি মানে ছেলে হবে। তাহলে এই জায়গায় হবে আমাদের কি? স্যান্ডি, এই জায়গায় স্যান্ডি, মানে এটা হচ্ছে এর পুত্র, চাঁদনির পুত্র স্যান্ডি। আচ্ছা, স্যান্ডি কার সাথে? স্যান্ডির সাথে, আচ্ছা আঁচলের বিয়ে শান্তির নাতি স্যান্ডি, মানে আঁচলের বিয়ে হচ্ছে এর সাথে, কার? এটা এর স্ত্রী হবে, তাহলে আঁচল, আঁচলের সাথে। তারপরে বলছি, অভির নাতির নাম করণ, অভির নাতির নাম করণ। তাহলে অভির নাতি, অভি কোথায় আছে দেখো, অভি এইখানে আছে, অভির নাতি মানে এরও নাতি, মানে এর ছেলে হবে সম্ভবত, স্যান্ডি। আচ্ছা আচ্ছা, তার আগে আরো দেখি নাতি করণ আছে। রশ্মি, রশ্মি হলেন করণের মা, রশ্মি হলেন করণের মা। সূর্য হলেন আঁচলের ছেলে, সূর্য, আচ্ছা আঁচল এখানে পেয়েছি, আঁচলের ছেলে মানে পুত্র হচ্ছে সূর্য, ঠিক আছে, সূর্য। ওখানটা অভির নাতির নামকরণ, অধীর নাতির, অভির নাতির, অভির নাতি। স্যান্ডির সাথে কার বিয়ে হয়েছে? স্যান্ডি আর কোনো দিয়েছে? শান্তির মেয়ে চাঁদনী অভির সাথে হয়েছে, নাতির রশ্মি হলেন করণের মা, রশ্মি হলেন করণের মা, ঠিক আছে। আর কি হচ্ছে?
স্যান্ডির সাথে তো সম্পর্ক পাচ্ছি না আমরা। কোথাও গন্ডগোল আছে কি? কার সাথে কার সম্পর্ক আছে? করণের সাথে সরে যাও, করণকেই তো আমরা পাচ্ছি না। আচ্ছা, স্যান্ডির নাতি, কার কার নাতি বলছে করণ? অভির নাতি, মানে অভির নাতি, অভির নাতি মানে এর তো চাঁদনী স্ত্রী, মানে এরও পুত্র হচ্ছে স্যান্ডি। অভির স্ত্রী চাঁদনী, চাঁদনীর পুত্র স্যান্ডি, মানেই তো অভিরও পুত্র। আচ্ছা, স্যান্ডির ছেলে হচ্ছে কি? স্যান্ডির ছেলে হচ্ছে করণ। স্যান্ডির ছেলে মানে স্যান্ডির করণ নাতি বলছে তো নাকি? অভির নাম হচ্ছে রশ্মি, করণের মা সূর্যওয়ালা আঁচল হচ্ছে, নাতির নাম করণ। তাহলে এটা হচ্ছে করণ। করণ, তাহলে আমাদের তাহলে এটা নিশ্চয়ই স্যান্ডির ছেলে হবে, পুত্র। আচ্ছা, করণের সাথে আমাদের এই করণের সাথে সূর্যের সম্পর্ক, করণের সাথে সূর্যের সম্পর্ক তাহলে কি হবে? দেখো, পুত্র, পুত্র, নাতি হচ্ছে করণ, এটা আঁচল। আচ্ছা, স্যান্ডির, স্যান্ডির স্ত্রী। আচ্ছা, স্যান্ডির স্ত্রীতে সূর্য হয়ে গেছে, আর এটা কি হচ্ছে? এর নাতি। তাহলে কারোর সাথে গন্ডগোল রয়েছে, এই প্রশ্নটা একটু গন্ডগোল রয়েছে। ঠিক আছে, নেক্সট পরে দেখছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, জেড এ এফ ওয়াই বিই এক্স ডি ডাব্লিউ ডি সি এবং ভিই বি কার সাথে সম্পর্কিত? তাহলে দেখো রিভার্স রয়েছে, দেখো এক এক করে বাদ যাচ্ছে। যদি আমরা দেখি, জেড এর সাথে, জেড এর সাথে ওয়াই -1, -1 করলে আমার এক্স, এক্স এর পরে -1 করলে ডাব্লিউ, এবং ডাব্লিউ থেকে যদি -1 করি তাহলে বি। তাহলে বি এর পরে -1 যদি করা হয় তাহলে যে অপশনটা হবে বি এর পরে, মানে বি এর পরে যদি -1 করি তাহলে আমাদের কি দাঁড়াবে? ইউ, নাকি? তাহলে ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, আর না হলে যারা দেখবে এদিকে গেলে গুনবে ইউ বি এক্স ওয়াই জেড। এরপরে দেখো তারপরে দ্বিতীয় নম্বরটা কি রয়েছে, এ থেকে বি +1, বি থেকে সি +1, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে তাহলে কি হবে? এফ, ই এফ। তাহলে ইউ এফ কোথায় রয়েছে? এটা অপশন নম্বর ইউ, আর এটা হবে এ। দেখো এ বি সি ডি, এদিকে রিভার্স দেখলে মানে -1 করা আছে, বা এদিক থেকে যদি যাওয়া যায়, এদিক থেকে যাওয়া যায় তাহলে +1 করে, মানে হবে আমার সঠিক উত্তর হবে কি? অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত সিরিজগুলির প্রশ্নবোধক চিহ্নটি প্রতিস্থাপন করতে বলে এমন চিত্রটি নির্বাচন করুন। কোন চিত্রটি হবে ওই প্রশ্নবোধক চিহ্নটি? তাহলে দেখো এখানে আমাদের অপশন, আচ্ছা, এখানে দেখো আমাদের 3, 2, 5 আর 2, 7, 7টি আমাদের ভিতরে চিহ্ন রয়েছে। 7টির মধ্যে চিহ্ন রয়েছে, কিন্তু এই ভুজটা কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টভুজ। অষ্টভুজ যখন থাকছে তখন ভিতরে 7টা চিহ্ন রয়েছে। এখানে দেখো আমাদের কি আছে? 7টা ভুজ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা যখন রয়েছে তখন 6টা হবে। তাহলে আমার কি হবে? এখানে এখানে 6টা চিহ্ন আছে, তাহলে 5টা হবে ভিতরে। তাহলে আমার 5টা ভিতরে চিহ্ন, আর একটা বেশি। দেখো আমাদের এখানে যেখানে 8টা বাহু রয়েছে, ভিতরে কিন্তু আমাদের কি 7টা বিন্দু রয়েছে। এখানে যখন দেখছি তখন আমাদের কি 7টা বাহু রয়েছে, তখন 6টা বিন্দু রয়েছে বা আমাদের এই চিহ্ন রয়েছে। তাহলে আমাদের কি হবে? এখানে 6টা হবে, আমাদের ষড়ভুজ 6টা বাহু হবে। 1, 2, 3, 4, 5, 6, 6টা বাহু হবে। আর ভিতরে থাকবে আমাদের কিন্তু 6টা বাহু হলে 5টা, তাহলে 5টা থাকবে। 5টা দেখো কোথায় রয়েছে? 5টা এবং 6টি বাহু। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 6টি বাহু 5টি। তাহলে অপশন নাম্বার এ, বাকি তো নেই আমাদের, বাকি তো 5টা চিহ্ন রয়েছে, তাহলে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, যে সিরিজ নির্বাচন করো। আচ্ছা, আমাদের নিম্নলিখিত সিরিজের প্রকল্প বিকল্পগুলির মধ্য থেকে প্রশ্নবোধক চিহ্নে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করো। ঠিক আছে, তাহলে দেখো কি করা যায়। তাহলে দেখো 8, 8 এর পরে 18, কত ডিফারেন্স? 10, 8 আর 10 18, 18 সাথে কত ডিফারেন্স? 18 আর 14, ঠিক আছে। 14 এর পরে 52, মানে 8, 2, 10, 0 আর থাকে 1, 18।
মানে দেখো 4 4 বলছে 10 4 14 যদি 18, 18 আর 4 22, তাহলে 22 যোগ করবে, তাহলে 55 আর 22 যে সঠিক যুক্ত হবে 72। সঠিক উত্তর হবে আমাদের 72, অপশন নাম্বার সি। 4 4 করে বেড়ে যাচ্ছে, 10 এর ডিফারেন্স, তারপরে 14 এর ডিফারেন্স, তারপরে 18 এর ডিফারেন্স, তারপরে 22 এর ডিফারেন্স। তারপরে দেখো কি রয়েছে, 19 রয়েছে, 29 রয়েছে, 59 রয়েছে, 79 রয়েছে, তারপরে কত হবে? তাহলে যদি ডিফারেন্স দেখি আমরা, 19 আর 10 এ 29, 29 আর 30 এ 59, 59 আর 20, তাহলে ডিফারেন্স কোনো বোঝা যাচ্ছে না। তাহলে দেখো, আচ্ছা দেখো না, 19 যদি দেখা যায়, 19 এর পরে মৌলিক সংখ্যা যেটা রয়েছে 29, 19 এর পরে মৌলিক সংখ্যা আরো আছে, কিন্তু দেখো লাস্ট ডিজিট ওই যে 19, 29, 39, ঠিক আছে। তাহলে দেখো 19 এর পরে 29 রয়েছে, তারপরে হওয়া উচিত 39, 39 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 39 ও নয়, 49 ও নয়, তাহলে 59 এসে গেছে, ঠিক আছে। তারপর 59 এর পরে 69, 69 থাকার কথা, কিন্তু 69 এর মৌলিক সংখ্যা নয়, সেই জন্য নেই। তাহলে 69 এর পরে 79, তাহলে 79 পরে কত হবে? 89, 89 ও মৌলিক সংখ্যা, তাহলে 89 আমাদের কিন্তু হওয়া উচিত। তাহলে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন, প্রথমটির সাথে দ্বিতীয়টি যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, গ্রসহপার, গ্রসহপার হচ্ছে ইনসেক্ট মানে পতঙ্গ, গ্রসহপার একটা পতঙ্গভুক্ত, ঠিক আছে। গ্রসহপার তো পতঙ্গ, তাহলে হাইনা বা হাইনাটা কিসের মধ্যে? হার্বিভোরা, হার্বিভোর না ম্যামেলস না রেপটাইলস না অ্যাম্ফিবিয়ান? মানে হার্বিভোরাস না ম্যামেলস মানে স্তন্যপায়ী, ম্যামেলই বটে, হাইনা হচ্ছে ম্যামেল মানে স্তন্যপায়ীর মধ্যে পড়ে। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। পরে দেখো কি রয়েছে আবার, যে স্পেয়ার, ক্যাটাপাল্ট, পিস্তল, রাইফেল। দেখো নিচে দিয়ে আছে ওই যে বর্ষা, গুলতি, পিস্তল বা রাইফেল, এগুলোর মধ্যে এগুলো সবচেয়ে ভালো শ্রেণীবদ্ধ করতে পারে এই বিষয়গুলো কোন মানে কার আন্ডারে পড়ে, সেটা যদি দেখি, দেখো উইপেন, ক্যানন না ব্যাটেল না গান। ব্যাটেলের মধ্যে আমরা সব ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো কিন্তু সব এক ধরনের অস্ত্র বটে, উইপেন বলতে পারি আমরা, অস্ত্র বা উইপেন, ঠিক আছে, অস্ত্র বা উইপেন। নেক্সট, পরে দেখো আমাদের চিত্র রয়েছে, সেই চিত্র অনুযায়ী কি হবে। চিত্র আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই জায়গায় প্রথম চিত্র রয়েছে চতুর্ভুজ রয়েছে, তারপরে ভিতরে বৃত্ত রয়েছে, তারপরে এরো চিহ্ন রয়েছে, এরো চিহ্নটা এইদিকে রয়েছে। কিন্তু পরের চিত্রটা দেখছি যখন 180 ডিগ্রি ঘোরানো হয়েছে, এইটা হয়েছে 180 ডিগ্রি ঘোরাচ্ছে, মানে আমার উল্টো দিকে, এইটা ছিল এইদিকে, হয়ে গেছে এইদিকে। তাহলে আমরা এই অপশনটাকে, এই যে চিত্রটা, এই চিত্রটাকে আমরা কি হবে, উল্টা দিকে দিলে যাচ্ছে আমাদের, যে বক্সের মধ্যে থাকবে। তারপরে কি রয়েছে, বৃত্ত রয়েছে একটা, ঠিক আছে, বৃত্ত, তারপরে রয়েছে আর কি রয়েছে, আচ্ছা তারপরেও আবার একটা, হয়েছে। তারপরে তাহলে এই দিক থেকে হবে, এই দিক থেকে এরো চিহ্নটা, তাহলে দেখো যেটা হবে অপশন, অপশন নাম্বার ডি। ডি এর মধ্যে দিয়েছে 180 ডিগ্রি ঘোরানো আছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, যে নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সম্পর্ক সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে এমন ভেন চিত্রটি কোনটি? কমিউনিকেশন, কমিউনিকেশন মানে যোগাযোগ, টেলিফোন, টেলিফোন হচ্ছে যোগাযোগের মাধ্যম একটা, লেটারও একটা যোগাযোগের মাধ্যম। তাহলে সঠিক উত্তর দেখি, তাহলে টেলিফোনও কিন্তু যোগাযোগের মাধ্যম, আর লেটারও যোগাযোগের মাধ্যম, তাহলে আমাদের যোগাযোগের মধ্যেই থাকবে দুটি। তাহলে আমার অপশন নাম্বার সি, ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গাটায় একটা আমাদের হচ্ছে টেলিফোন, আরেকটা হচ্ছে লেটার, এটাও এই দুটো যোগাযোগের মধ্যে পড়ে, ঠিক আছে, কমিউনিকেশন। তাহলে এইটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। পরে দেখো আমাদের যে 4টি ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, বিজোড় দ্বি নির্বাচন বা অড যেটা, ঠিক আছে, সেটা আমাদের ডিসকাস থ্রো, গল্ফ, ঠিক আছে, তারপরে কি রয়েছে শর্টফুট, তারপরে হ্যামার থ্রো। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে গল্ফ, কেননা গল্ফ একটা হচ্ছে খেলার নাম, এবং এই যে ডিসকাস থ্রো, শুটফুট, ঠিক আছে, হ্যামার হ্যামার থ্রো, এগুলো হচ্ছে টার্ম, ঠিক আছে, টার্ম আমাদের যে ওয়ার্ড ইউজ হয় আমাদের খেলার ক্ষেত্রে, বিভিন্ন খেলার যে টার্ম বা ওয়ার্ড হিসাবে ইউজ হয় সেগুলো বটে আমাদের, ঠিক আছে। তাহলে সম্পূর্ণরূপে আলাদা হবে কি, গল্ফ, গল্ফ একটা খেলার নাম, আর খেলায় ব্যবহৃত ওগুলো টার্ম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, এর পর থেকে তোমরা কিভাবে, আচ্ছা পিওয়াইকিউ সিরিজ আমাদের চলতে থাকবে, এবং পিডিএফ তো তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, এবং আমরা ম্যাথেরও নিয়ে আসবো, এরপরে ম্যাথের PYQ সিরিজ আসবে, এবং এই রিজনিং এর তো চলছে, রিজনিং এর চলতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।